মাঘ মাসে ঠান্ডার রাতে গোপালপুর নামে এক গ্রামে থাকা এক ব্যক্তি রাধেশ্যাম সে ঠান্ডার রাতে কাঁপতে কাঁপতে হেঁটে যাচ্ছিল। আজ রাধেশ্যামের খুব কাছের এক বন্ধুর বিয়ে ছিল পাশের গ্রামে। সেখানে অনেক রাত পর্যন্ত থাকার পর একা একা বাড়ি ফিরছিল। লাস্ট বাস যদি চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এত রাতে যাওয়ার জন্যে তো কোনো গাড়িও পাবো না। বাস রাধেশ্যামকে গ্রামের বাইরে এক বাস স্টপে নামিয়ে দিয়েছিল, কিন্তু এখন তাকে তার ঘর পর্যন্ত হেঁটে যেতে হবে। आज मेरी यार की शादी है, आज मेरी यार की शादी है, यार की शादी है, आज मेरी दिलदार की शादी है। আজ তো খুব ঠান্ডা, আর ক্ষেতের রাস্তা দিয়েই বাড়ি চলে যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব, না হলে বাড়ি যেতে খুব দেরি হয়ে যাবে। রাধেশ্যাম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ক্ষেতের রাস্তা বেছে নিল। আর তখনই তার নজর ক্ষেতে থাকা এক অদ্ভুত কাকতাড়ুয়ার দিকে পড়ল। আরে, আমার কি নেশা হয়ে গেল নাকি? এই কাকতাড়ুয়া এরকম কেন দেখাচ্ছে? এরকম মনে হচ্ছে যে কাকতাড়ুয়া আমাকে দেখে হাসছে। আরে রাধেশ্যাম, তোর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। কাকতাড়ুয়া আবার মানুষ হয় নাকি যে আমাকে দেখে হাসবে? রাধেশ্যাম এইসব ভাবনা চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে বড় বড় পা ফেলে ক্ষেত পার হতে লাগলো। আর কিছুটা দূর যাওয়ার পর তার ডান দিকের ক্ষেতে আবার সেই একই রকম কাকতাড়ুয়া দেখতে পেল, যেটা ও কিছুক্ষণ আগে দেখেছিল। আরে, এটা কি করে হয়? আরে, কিছুক্ষণ আগেই তো কাকতাড়ুয়াকে দেখলাম, একদম একই রকম জামা, আর এই একই রকম কাকতাড়ুয়া এখানে কি করে আসলো? এইবার রাধেশ্যামের ভয়তে তার অবস্থা খারাপ হয়ে গেছিল। আরে রাম রাম রাম, এর মানে ওটা কোনো আমার মনের ভুল ছিল না। তার মানে এটা কোনো কাকতাড়ুয়া না, এটা কোনো ভূত প্রেত হবে। এটা পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তাহলে করব তো কি করব? রাধেশ্যামের আর আগে যাওয়ার সাহস হয়ে উঠছিল না, সেই জন্য সে ফিরে আসার জন্য পিছনে ঘুরে দাঁড়ালো। তখনই তার সামনে আর একটি কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকতে দেখলো। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার রাস্তা কেন আটকে রেখেছো? রাধেশ্যামের এটা বলার পর কাকতাড়ুয়াটি জোরে জোরে হাসতে লাগলো। কাকতাড়ুয়ার ভয়ানক হাসি শুনে রাধেশ্যাম ভয়তে কাঁপতে লাগলো। তারপর কাকতাড়ুয়া রাধেশ্যামের জীবনটা কেড়ে নিল। পরের দিন সকালে গ্রামের একজন খেতে এসে দেখল রাধেশ্যাম খেতে পড়ে আছে, আর তার মাথা থেকে রক্ত বার হচ্ছে। এক যুবকের এইভাবে মারা যাওয়াতে হুলুস্থুলুস মেতে গেছিল। কিছুদিন পর তুমি তো জানো সন্ধে হবার পর খেতে এসে দেখা করা একদমই ঠিক নয়। আগের সপ্তাহে রাধেশ্যাম এই খেতেই মারা গিয়েছিল। ভয় লাগে না নাকি? এবার এটা কেমন কথা হলো? দিনের আলোয় তো তোমার সাথে আমি দেখা করতে পারি না, সেই জন্য দিনটা শেষ হওয়ার অপেক্ষা করি। কিন্তু কিন্তু তুমি রাত্রেও দেখা করতে বারণ করছো। আরে তুমি চিন্তা করো না, এই নাও, তোমার জন্য আমি শহর থেকে উপহার নিয়ে এসেছিলাম, ওটাই দেওয়ার জন্য ডেকেছিলাম এখানে। চলো এবার তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। যদি গ্রামের কেউ আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে। রাধা আর রাজু এই গ্রামে থাকে। দিন শেষ হওয়ার পর তারা খেতে দেখা করতে আসতো। রাজুর কাছ থেকে উপহার নেওয়ার পর তাড়াতাড়ি ক্ষেতের রাস্তা দিয়ে গ্রামে যেতে লাগলো। আর ও কিছুটা দূরে যাওয়ার পর আরো একটা হাসি শুনতে পেল। রাজু, মজা করা বন্ধ করো। তুমি তো আমার পিছনে পিছনেই আসছো আর ভয় দেখানোর চেষ্টা করছো। তুমি তো জানো আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে। রাধার এই কথাটা বলার পর হাসি বন্ধ হয়ে গেল। তারপর ও গ্রামের রাস্তার দিকে হাঁটতে থাকলো, আর হঠাৎ তার সামনে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকতে দেখলো। আরে, এই রাস্তার মাঝখানে এটা কি কে লাগালো? কাকতাড়ুয়া? কাকতাড়ুয়া তো খেতে থাকে। তারপর রাধা তাড়াতাড়ি কাকতাড়ুয়ার পাশ দিয়ে হাঁটতে থাকলো। আর তখনই রাধার মনে হলো কেউ পিছন থেকে হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পর সেই কাকতাড়ুয়া রাধাকে মেরে দিল। সপ্তাহের মধ্যে দুটো মৃত্যু হওয়ার পর পুরো গ্রামবাসী ভয়ে আতঙ্ক হয়ে গেল। গ্রামবাসীরা এইটুকু বুঝে গিয়েছে যে গ্রামে নিশ্চয়ই কোনো ভূত প্রেত এসে গিয়েছিল। কিছুদিন শোক মানানোর পর গ্রামবাসী স্বাভাবিক জীবন যাপন করতে লাগলো, কিন্তু রাজু রাধাকে কোনো মতে ভুলতে পারছিল না। রাধা,
আমি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, সব আমারই ভুল। না আমি ওই দিন দেখা করতে খেতে না যেতাম, আর না তোমার জীবনটা যেত। অত অন্ধকারে এমনিও তুমি ভয় পাও। ভগবান, যদি কাউকে মারতে হতো তো ওই ভূতটা আমাকে মেরে দিতে পারতো। যতক্ষণ না আমি সন্ধান করতে পারছি না যে কে আর কেন আমার রাধাকে মেরেছে, ততক্ষণ আমি শান্তি পাবো না। তার নিজের কষ্ট নিয়ে রাজু একটা তান্ত্রিক বাবার কাছে গেল, যে ভূত প্রেতনি তাড়াতে পারত। বাবা, ওই রাতে রাধা আমার সাথেই দেখা করতে এসেছিল। পুরো ক্ষেতটা ফাঁকা ছিল, গ্রামের কোনো ব্যক্তি ওই ক্ষেতে ছিল না। আমি পুরো নিশ্চিত যে রাধাকে কোনো মানুষ মারেনি। এর পিছনে নিশ্চয়ই ভূত প্রেতের চক্কর আছে। আমি আমার রাধাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি আমার রাধার মৃত্যুর সত্যটা জানতে চাই। বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর, দেখো বাবু, তোমার রাধা আর রাধেশ্যামকে ওই খনি কাকতাড়ুয়া মেরেছে। ওই কাকতাড়ুয়ার মধ্যে একটি শয়তানি আত্মা আছে। ওই কাকতাড়ুয়া গ্রাম থেকে একটা একটা করে শিকার করছে। কিন্তু বাবা, একটা কাকতাড়ুয়ার ভিতরে আত্মা কি করে হতে পারে? কাকতাড়ুয়া তো আমরা গ্রামবাসীরা আমাদের খেতে লাগিয়েই থাকি। এর আগে তো কোনোদিন এরকম হয়নি যে কাকতাড়ুয়া শয়তান হয়ে সবাইকে মারতে থাকে। দেখো বাবু, দুনিয়ায় ভালো আর খারাপ দুই ধরনের আত্মা থাকে। আর ওই কাকতাড়ুয়ার মধ্যে একটা খারাপ আত্মা কবজা করে নিয়েছে। ওই কাকতাড়ুয়ার গায়ে যে কাপড়টা আছে ওটা হলো একটি মৃত মানুষের কাপড়। ওই জন্যে ওই আত্মা কাকতাড়ুয়াকে নিজের ঘর মনে করে নিয়েছে। আমি ওই কাকতাড়ুয়াটিকে খেতে থাকতে দেব না। আমি আজই ওটাকে ওখান থেকে গ্রামের বাইরে উবড়ে ফেলে দেব। রাজু তাড়াতাড়ি গ্রামে পৌঁছালো আর সেই ক্ষেতে রাধার মৃত্যু হয়েছিল। ওই ক্ষেতে পৌঁছে দেখে যে একটি কাকতাড়ুয়া ক্ষেতের মাঝামাঝি দাঁড়িয়ে আছে, আর রাজু ওই কাকতাড়ুয়াটাকে তুলে নিয়ে গ্রামের বাইরে ফেলে দেয়। আরে কাকা, আপনাদের আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি জানতে পেরে গেছি গ্রামে যে মৃত্যুগুলো হচ্ছে এর পেছনে ওই রাধেশ্যাম কাকার খেতে লাগানো ওই কাকতাড়ুয়া আছে। ওর ভিতরে একটা খারাপ আত্মা ছিল যে গ্রামের লোকেদের শিকার করছিল। সেই জন্য আমি কাকতাড়ুয়াটিকে উপড়ে গ্রামের বাইরে ফেলে দিয়েছি। এবার গ্রামবাসীদের আর কোনো বিপদ নেই। বাহ, এটা তো তুমি খুব ভালো কাজ করেছো বাবু। আরে রাজুদা, আজকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে। দেখেছো, অন্ধকার হয়ে গিয়েছে। আমি বলি শোনো, খেতে রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরো। মনে আছে তো আজকাল গ্রামে ভূত ফুত ঘুরছে? অনেক ভীতু তুমি মোহন ভাই। আরে কালকেই আমি কাকতাড়ুয়াটিকে তুলে গ্রামের বাইরে ফেলে দিয়েছি। এবার ভয় পাওয়ার কোনো কথাই ওঠে না। ঠান্ডার রাতে রাজু তার বন্ধু রমেশের সাথে ক্ষেতের রাস্তা দিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। তখনই ক্ষেতে তাদের সাথে সাথে একটা কাকতাড়ুয়া যেতে দেখে। এটা কিভাবে হতে পারে? এটাকে তো আমি তুলে গ্রামের বাইরে ফেলে দিয়েছিলাম। এর আগে রাজু আর রমেশ কিছু করতে পারার আগেই কাকতাড়ুয়া তাদের ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর ওরা ওই ভয়ানক হাসিটা শুনতে পায়। রাজুদা, কিছু করো, না হয়তো এই কাকতাড়ুয়া আমাদের দুজনকে মেরে দেবে। তুমি এখান থেকে পালাও মোহন ভাই। আমি একে কথার জালে ফাঁসিয়ে রাখছি, তুমি পিছন থেকে পালিয়ে যাবে। বাবা ঠিক বলতো, তুই একটা খারাপ আত্মা যে এত সহজে গ্রামের পিছন ছাড়বে না। এই জন্য উনি আমাকে তোর মতো একটা খারাপ আত্মা থেকে বাঁচার জন্য আমাকে একটা উপায় বলেছিল। ওটা বলার পর রাজু গঙ্গা জল বের করে ওই কাকতাড়ুয়ার ওপর ছিটিয়ে দেয়। ঠিক ওই সময় সুযোগ পেয়ে রাজুর বন্ধু রমেশ ওখান থেকে পালিয়ে যায়। আজ আমাকে এর শেষ করতেই হবে। ওটা বলে রাজু পকেট থেকে লাইটার বের করে কাকতাড়ুয়ার মাথায় শুকনো ঘাসে আগুন লাগিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যে কাকতাড়ুয়াটি পুড়ে ছাই হয়ে গেল। আর কাকতাড়ুয়াটি পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে তার ভিতরে থাকা দুষ্টু আত্মাটি চিরকালের জন্য ওখান থেকে চলে গেল। আর এইভাবেই গ্রামবাসীরা কাকতাড়ুয়ার হাত থেকে মুক্তি পেল।